আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, পালসার বাইকে 120/80/17 সাইজ টায়ারটা থাকে হচ্ছে ডাবল ডিস্কে, এবং সিঙ্গেল ডিস্ক বাইকে থাকে হচ্ছে 190/17 সাইজের টায়ার রেয়ার, মানে পিছনে। তো আমার এটা মডিফাই করে এই ডাবল ডিস্ক করা হয়েছে, তখন 120 লাগাইছিলাম, পারফরমেন্স ভালোই। তো দেখতে পাচ্ছেন এটার পিছনে অলরেডি 120 লাগানো আছে। এই যে 120/80/17 সাইজের লাগানো আছে। টায়ারটা রিজেক্ট হয়ে গেছে, এখন আর চালানোর উপযোগী নাই। বাট এবার 140 লাগানোর এক্সপিরিয়েন্সটা তাও মোটামুটি অনেকটা ভালো পাইতেছি। গতকালকে লাগাইছি এবং আমার অন্য চ্যানেলে যেটা কি মডিফিকেশন ভিডিওগুলো দেওয়া হয় ওইটাই আপলোড করা আছে কীভাবে লাগাইছি। তো আপনাদের আংশিক একটা ভিডিও দিতে আসি যে কীভাবে লাগাইছি সেটা দেখানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে 140 সাইজের একটা টায়ার। তো এই টায়ারগুলো থাকে হচ্ছে আপনার R15, তারপর হর্নেট 140, 70, 17। তো এটা আগে ছিল MRF-এর, এটাও MRF-এর, আগেরটা 120 ছিল। তো দেখতে পাচ্ছেন এই টায়ারটা কিন্তু মোটামুটি একটা মোটা বললেই চলে। মোটামুটি আগের থেকে হালকা একটু মোটা হয়েছে, আর হাইটটা একটু বেড়ে গেছে। এই দিকটা যেহেতু রিমটা সাইজটা একটু চিকন, এ কারণে হাইটটা একটু এদিকে গোল হয়ে যাওয়ার কারণে একটু বেড়ে গেছে। তো এটা সমস্যা না, একটু হাওয়া একটু কম দিয়ে চালাইলে এটা আস্তে আস্তে ফেলা হয়ে যাবে। তো আমি এটা দিয়ে আজকে ফার্স্ট রাইড করছি 100 কিলো, তবে খুবই সফট টায়ারটা। আজকে পটুয়াখালী গেছিলাম। তো পটুয়াখালী থেকে প্রায় আপ ডাউন 50-100 কিলো একটু কম। তো তার ভিতরে আমি পারফরমেন্স মোটামুটি ভালোই পাইছি। আর যদি অ্যাক্সেলারেশনটার কথা চিন্তা করলেও খারাপ না, অনেকটা স্মুথনেস পাওয়া যায়। তবে হাইট একটু বেড়ে যায়, আগে যতটুকু হাইট থাকে বাইকটার তার থেকে হাফ ইঞ্চির মতো হাইটটা বেড়ে যাবে, কারণ রিমের সাইজটা কিন্তু অনেকটা চিকন। তো যার কারণে হাইটটা একটু বেড়ে যায়। আর বাকিটা সব কিছু ঠিক আছে, আর দাম দেখা যায় একটু বেশি। এই তো এখন বিষয় আছে যে এই টায়ারটা কি আগের টায়ারটার থেকে ওজন বেশি বা কম। তো এটা যেহেতু 140, 70, 17 একটু ওজন বেশি হওয়া স্বাভাবিক, কিন্তু তারপরও আমি এটা যখন ওয়েট দিছি 5 কেজি 800 গ্রাম পাইছিলাম। যদিও আমি এই যে ভিডিওটা করছিলাম ওইটা খুঁজে পাচ্ছি না, নয়তো অ্যাড করে দিতাম এই ভিডিওর সাথে। কিন্তু তারপরে এটা লাগানোর পরে যখন খুঁজে পাই না, তো এটা থেকে যে 120/80 যেটা খুললাম ওইটার ওজনটা আমি আবার মাপছি 4 কেজি 800ই বলা যায়। তো ওটা তো ক্ষয় হয়ে গেছে। তো ক্ষয় হয়ে গেছে যদি ধরে নিই যে আধা কেজির একটু বেশি, তো অবশ্যই ক্ষয় হয়েছে। টোটাল যেহেতু 4 সাইড থেকেই ক্ষয় হয়েছে, 600-700 গ্রাম যদি ধরেও নিই তাহলেও আপনার 300 গ্রামের একটা ডিফারেন্স পাওয়া যায়। তো 300 গ্রাম ডিফারেন্স হলে আহামরি সমস্যা হওয়ার কথা না। এর থেকে আমরা যদি একটু কর্নারিং করে বেশি ভালো পাই, একটু ওয়াইড যদি পাই, তো মোটামুটি সব দিক থেকে এটা লাগালে কোনো প্রকার সমস্যা হয় না। এটা আপনারা সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক দুইটাই লাগাতে পারবেন, 150, 180, 220 সবগুলাই, কোনো প্রকার সমস্যা নাই। তো যাদের চেইন কভার আছে ওগুলো খুলে ফেলতে হবে, আপনার সিঙ্গেল ডিস্কের চেইন কভারটা খুলে ফেলতে হবে, ওইটা লাগাইলে বাঁচবে। এবং পিছনে যে আপনার হাফ মার্কেট থাকে সিঙ্গেল ডিস্ক বাইকে, ওইটা আপনার খুলে ফেলতে হবে। ওটা আপনার 120 লাগালেও খুলে ফেলতে হবে, কারণ ওইটা আপনার বেজে পড়বে নয়তো। তো মোটামুটি এটা লুকের দিক থেকেও ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিব, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। সেভ ডেট সেভ লাইফ। আল্লাহ হাফেজ।